এই যে পুতুলটি দেখছেন এটা বিশ্বের সবচেয়ে ভুতুড়ে পুতুল। সোশ্যাল মিডিয়াতে নানা সময়তেই এই পুতুলের ছবি সামনে আসে, আর এই পুতুলকে কেন্দ্র করেই হলিউড সিনেমা চাকি তৈরি করা হয়েছিল। তবে আজকে আমরা বাস্তবের কথা বলবো। অনেকেই মনে করেন যে এই পুতুলের সাথে জড়িয়ে আছে অশরীরী আত্মারা। শোনা যায় যারা এই পুতুলটিকে অসম্মান করেছে বা এড়িয়ে গেছে তাদের জীবনে কিছু না কিছু খারাপ ঘটনা ঘটেইছে। আগে হ্যাঁ, অনেকেই মনে করতে পারেন যে এইসব বলা হচ্ছে শুধুমাত্র ভিডিও ভাইরাল করার জন্য। তবে না, এটা সত্যি ঘটনা যা জানলে আপনার একটু হলেও গা ছমছম করতে পারে। যেই পুতুলটিকে ঘিরে এত গল্প, ভিডিও এবং আলোচনা তার নাম হচ্ছে রবার্ট। কথিত আছে বিশ্বের সবথেকে ভুতুড়ে পুতুল এটি। 1900 সালের ঘটনা। আমেরিকার ইটন স্ট্রিট এলাকায় থাকতো ওটো পরিবার। ওটো পরিবারে সবচেয়ে ক্ষুদে সদস্য ছিল রবার্ট ইউজিন ওটো। ইউজিনকে ভালোবেসে সকলে জিন বলে ডাকতেন। পুতুলটি জার্মানির শেফ কোম্পানিতে তৈরি করা হয়েছিল। 1904 সালে ওটোর ঠাকুরদা জার্মানি গিয়েছিলেন। তখনই নাতির জন্মদিনে উপহার হিসেবে পুতুলটি কিনেছিলেন। পুতুলটি জিনের এতই পছন্দ হয়েছিল যে সে নিজের নামে পুতুলের নাম রেখেছিল, আর সেই থেকেই সেই পুতুলের পরিচিতি হয়ে ওঠে রবার্ট নামে। জিনের সর্বক্ষণে সঙ্গী ছিল সে। পুতুলটির চেহারা এক নজরে দেখে অদ্ভুত লাগলেও তার প্রতি জিনের ভালোবাসা দেখে বাড়ির কেউ এই বিষয়ে কিছু বলেননি। কিন্তু হঠাৎ এক রাতে ওটো পরিবারে অন্ধকার নেমে আসে। জিনের বয়স তখন মাত্র 10 বছর। গভীর রাতে হঠাৎ ঘুম ভেঙে যায় জিনের। ঘুম ভাঙতে এসে দেখে রবার্ট তার বিছানার উপর বসে জিনের দিকে একদৃশ্যে তাকিয়ে রয়েছে। রবার্ট এবং ইউজিন খুব তাড়াতাড়ি একে অপরের ভালো বন্ধু হয়ে যায়। ইউজিন যেখানেই যেতেন রবার্টকে সঙ্গে নিয়ে যেতেন। এমনকি ডাইনিং টেবিলেও রবার্টের জন্য একটা আলাদা জায়গা থাকতো। তার সামনে সাজানো থাকতো খাবারের প্লেটও। এর কিছুদিন পর থেকেই ইউজিনের মধ্যেই অদ্ভুত কিছু আচরণ লক্ষ্য করতে শুরু করেন তার বাবা মা। মাঝে মধ্যেই তারা দেখতেন ইউজিন ওই পুতুলটির সঙ্গে কথা বলছে, এমন ব্যবহার করছে যেন কোনো মানুষের সঙ্গেই গল্প করছে সে। তারা ইউজিন ছাড়া অন্য একটা কণ্ঠস্বরও শুনতে পেতেন বলে দাবি করেছিলেন। প্রথম তারা মনে করতেন ইউজিনই কণ্ঠস্বর পরিবর্তন করে এমন করে কথা বলছে, কিন্তু তা যে আসলে নয় খুব তাড়াতাড়ি সেটা বুঝে গিয়েছিলেন তারা। এরপর যতদিন রবার্ট তাদের সঙ্গে থেকেছে অদ্ভুত কিছু ঘটনা লক্ষ্য করতে শুরু করেন তারা। মাঝে মধ্যে রাতে ছেলের ঘরে আসবাবপত্র ভাঙার আওয়াজ পেতেন তারা। ছোট ইউজিন ঘরের এক কোণে ভয় মুখ লুকিয়ে রয়েছে আর রবার্টের দিকে আঙুল দিয়ে বোঝাতে চাইছে এসবটাই তার কাজ। কিন্তু তা সত্ত্বেও রবার্টকে কখনো দূরে সরিয়ে রাখেনি ইউজিন। ইউজিন নিউ ইয়র্কে চলে যায় পড়াশোনার জন্য। তিনি একজন লেখক এবং শিল্পী হন। 1930 সালে প্যারিসে অ্যানিটি পার্কার নামে এক মহিলার সঙ্গে তার বিয়ে হয়। সেখানেই তারা থাকতে শুরু করেন। পরে বাবা মার মৃত্যুর পরে বাড়িতে ফিরে এসে দেখেন রবার্টকে বাড়ির চিলেকোঠায় বন্ধ করে রাখা রয়েছে। ততদিনে রবার্টের অদ্ভুত আচরণের কথা প্রতিবেশীরা সকলেই জেনে ফেলেছিলেন। মাঝে মধ্যেই পথচারীরা ইউজিনের কাছে অভিযোগ করতেন যে পুতুলটিকে এক জানলা থেকে আরেক জানলায় ছুটে বেড়াতে দেখেছেন তারা। এরপর ইউজিন ফের রবার্টকে চিলেকোঠার ঘরে বন্দি করে দেন। 1974 সালে ইউজিনের মৃত্যু হয়। রবার্টকে একটা ট্রাঙ্কের মধ্যে ঢুকিয়ে ওই বাড়ির চিলেকোঠাতেই রাখা হয়েছিল। ইউজিনের মৃত্যুর ঠিক 2 বছর পরই তার স্ত্রীও মারা যান। তাদের মৃত্যুর পর বাড়িটাও বিক্রি হয়ে যায়। একটা নতুন পরিবার ওই বাড়িতে থাকতে শুরু করেন। সেই পরিবারের এক 10 বছরের মেয়ে একদিন চিলেকোঠার পুরনো ট্রাঙ্ক থেকে রবার্টকে বার করে। তারপর থেকে নাকি ফের ওই বাড়িতে শুরু হয় রবার্টের দৌরত্ব। আসবাবপত্র ভাঙার আওয়াজে মেয়েটির বাবা মায়েরও ঘুম ভেঙে যেতে শুরু করে। প্রতিবেশীদের থেকে বিষয়টি শুনে এই পরিবারও রবার্টকে ফের চিলেকোঠায় বন্দি করে রাখে। তারপর থেকে রবার্ট কোনো ক্ষতি করতো না। এই নতুন পরিবারটি 20 বছরই বাড়িতেই কাটিয়েছিল। এরপর তারাও বাড়িটি বিক্রি করে অন্যত্র চলে যান। ফ্লোরিডায় কি ওয়েস্টের এই বাড়িটি বর্তমানে গেস্ট হাউস। বাড়িটির নতুন মালিক 1994 সালে রবার্টকে কি ওয়েস্টের ইস্ট মার্টলো মিউজিয়ামে দান করে দেন। তারপর থেকে ওই মিউজিয়ামেরই একটা কাঁচের ঘরে বন্দি রবার্ট। সারা বছর ধরেই রবার্টের ঘরের সামনে ভিড় জমে থাকে কৌতূহলীদের। অনেকে ছবিও তোলেন, কিন্তু অনেকে মনে করেন কেউ তার ছবি তুলুক সেটা রবার্ট নাকি একেবারেই পছন্দ করেন না। যারাই ছবি তুলেছেন তাদের অনেকেই মিউজিয়াম কর্তৃপক্ষকে চিঠিতে তাদের সঙ্গে ঘটে যাওয়া দুর্ঘটনার কথা জানিয়েছেন। তাই অনেকেই রবার্টকে ক্ষমা চেয়ে চিঠিও লিখেছিলেন। মিউজিয়ামে রবার্টের ঘরের দেওয়ালে সেই চিঠিগুলো এখনও লাগানো রয়েছে। রবার্টের কাহিনী কতটা সত্যি তা নিয়ে এখনও অনেক প্রশ্ন রয়েছে। তবে সোশ্যাল মিডিয়াতে যে ছবি বারংবার ঘুরে ফিরে আসে এবং শেয়ার করার জন্য বলা হয় তা নিছকই কিছু নেটিজেনের কাজ। তার সাথে বাস্তবে রবার্টের কোনো মিলই নেই। রবার্টকে দেখে ভয় লাগতেই পারে, তবে রবার্টকে কোনোভাবে অসম্মান করবেন না। বলা যায় না কখন কার সাথে কি হয়ে যেতে পারে। নানা বিষয়ের ওপর ভিডিও দেখতে হলে এই পেজটি ফলো করুন।